হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু অ্যাপ্লাই পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার ইন এমএস ডকুমেন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ডকুমেন্টের মধ্যে পেজ কালার এবং পেজ বর্ডার অ্যাপ্লাই করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমরা এদিকে কিন্তু আমাদের এখানে একটা ডকুমেন্ট রাখছি। এখন বিষয়টা করার জন্য আমরা কী করবো, আমরা বিষয়টা করার জন্য ডিজাইন টেপে আসি। তো আজকে বলছি তোমাদের সাথে পেজ কালার পেজ বর্ডারের বিষয়টা শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ওয়াটারমার্ক, তাছাড়া এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমি পেজ কালার প্রথমে ক্লিক করি। ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন পেজ কালার দেওয়া আছে। তোমার নিজেদের পেজ কালার দিতে পারো। আমি ধরো আমার নিজের পছন্দের জাস্ট একটা পেজ কালার দিলাম। দেখো এই যে পেজ কালার চলে আসলো। পেজ কালার আসার পরে এখন আমি চাইলে কোনো কিছু লিখতে পারি। পর আমরা এখান থেকে পেজ কালার এইখান থেকে ছাড়াও আমি যদি এই যে মোর কালার আসলে এদিক থেকেও আমরা নিজেদের মতো পেজ কালার কি দিয়ে আমরা আমাদের দেওয়ার পরে ওকে দিলে পেজ কালার চলে আসবো। তাছাড়া আমরা এখানে ফিল ইফেক্ট এদিকে আসলে আমরা কীরকম ফিল ইফেক্ট দিব, আমি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, বা টেক্সচার দিতে চাইলে টেক্সচার দিতে পারি, প্যাটার্ন দিতে চাইলে এই প্যাটার্ন কীরকম দিব দিতে পারি। পর আমরা এখান থেকে আমি এগুলো কিছু দিব না, আমি এখান থেকে আমি শুধু গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে কীরকম গ্রেডিয়েন্ট দিব এগুলো আমরা দেওয়ার জন্য আমি এখানে 1 কালার নাকি 2 কালার এগুলো দিতে পারি। বাস এখন আমাদের ধরো এখান থেকে আমি ধরো জাস্ট একটা কালার দিলাম। বাস দেওয়ার পরে এখন তোমরা এগুলো কীরকম রাখবে এগুলো চাইলে করতে পারো। এই যে আমার ভার্টিক্যালি নাকি হরিজেন্টাল কীরকম রাখবো, ব্যাস এই দিলে দেখো বিষয়টা সেট হয়ে গেল। হওয়ার পর আমি এখন যদি ওকে দেই দিলে কিন্তু এটা সেট হয়ে যাবো। ওকে দেই, দেখো এই যে এটা চলে আসলো। এই যেভাবে আমরা চাইলে দিতে পারি। ব্যাস এটা দেখার পরে এখন আমরা আমাদের যদি আবার পেজ কালার হিসাব ফিল ইফেক্টে আসি। প্লাস তেরা দেওয়ার পর আমি চাইলে এটা ছাড়া বলছি টেক্সচার প্যাটার্ন দিতে পারি। তাছাড়া আমি যদি পিকচারে ক্লিক করি, ক্লিক করলে আমি চাইলে নিজেদের মতো পিকচার দিতে পারি। তো তার জন্য সিলেক্ট পিকচার আসি। তা আমি চাইলে আমাদের নিজেদের ফাইল থেকেও দিতে পারি, বা বিগ ইমেজ থেকে সার্চ করেও দিতে পারি, ওয়ান ড্রাইভ থেকেও দিতে পারি। তখন আমাদের এখানে এই দুইটা আমাদের ওয়ান ড্রাইভ বা বিগ ইমেজের জন্য আমাদের ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া এগুলো পারবো না, কিন্তু আমার ফাইল থেকে ইন্টারনেট ছাড়া পারবো। আমি ধরো ফাইল থেকেই নিই। ব্যাস নেওয়ার পর আমি এখন যদি ডকুমেন্টে আমাদের এখান থেকে আমরা যেই জায়গায় আমাদের পিকচার রাখা আছে, তো তোমার সেই জায়গা থেকে পিকচার সিলেক্ট করে দিলেই হবে। আমি ধরো আমার পিকচারটা সিলেক্ট করে দিয়া এখন আমি যদি ইনসার্ট দিই, দিলে এরকম পিকচার ইনসার্ট হয়ে যাবে। ব্যাস এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই তাহলে পিকচারটা ইনসার্ট হয়ে যাবে। আমি ওকে দিলে এই যে পিকচারটা আমাদের কিন্তু ইনসার্ট হয়ে গেল আমাদের পিকচারটা। আমি এটা ইনসার্ট করতে পারি। ব্যাস এটা আমরা চাইলে এখান থেকে পেজ কালার থেকে ফিল ইফেক্টে গিয়ে পিকচার ইনসার্ট করতে পারি। ব্যাস তো এটা আমরা দেখলাম বিষয়টা। এটা দেখার পরে এখন আমরা আমাদের এই পেজ কালারের বিষয়টা তো এভাবে করতে পারি। পেজ কালার পর আমাদের দেওয়া আছে এই পেজ বর্ডার। পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা কী করবো, এটা দেওয়ার জন্য আমি ধরো আমাদের এখান থেকে নতুন একটা ডকুমেন্ট ওপেন করে বিষয়টা তোমাদের দেখাইতেছি। ব্যাস ওপেন করার পরে এখন আমি ধরো এই যে এই লেখাটি প্রথমে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি ডিজাইনে আসা পেজ বর্ডারে আসলে আমি চাইলে এই লেখার মধ্যে বর্ডার দিতে পারি। তো বর্ডার দেওয়ার আগে এখানে আমাদের হুল ডকুমেন্ট দেওয়া আছে। তোমরা আমাদের এখান থেকে বর্ডার দেওয়ার জন্য আমরা এখান থেকে কি সিলেক্ট করতে পারি। এখন আমি যে বক্স দিব কীরকম দিব, এখন এদিক থেকে কি সিলেক্ট করে দিব আমি চাইলে দিতে পারি। তো এখন আমাদের ধরো এটা আসার পরে পেজ বর্ডার দেওয়া আছে। তো এখন আমি পেজ বর্ডার থেকে যে বর্ডারে ক্লিক করলাম, করার পরে এখন আমরা এদিক থেকে যে বর্ডার দিব। তো সেজন্য এখন আমাদের এখানে আমরা বর্ডার দেওয়ার জন্য এটা আমরা প্যারাগ্রাফ অনুসারে দিব নাকি টেক্সট অনুসারে দিব, কি অনুসারে দিব। আমরা প্রথমে টেক্সট দিয়ে বিষয়টা দেখি, পরে প্যারাগ্রাফ দিয়ে আমরা দেখবো। তো সেজন্য আমরা টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করলে এখন কিন্তু আমরা টেক্সট অনুসারে বিষয়টা দেখতে পারি। করার জন্য টেক্সট দেওয়ার পরে এখন আমি সেটিং থেকে সেট করতে পারি। আমি ধরো এখানে দিলাম 3D, দিলে এরকম 3D আকারে বিষয়টা আসবে। কাস্টম দিলে কাস্টমভাবে সেট করতে পারি আমরা। এখন আমরা বর্ডার দিব, আমরা কীরকম ধরনের বর্ডার দিব চাই আমরা দিতে পারি। এখন দেওয়ার পর এখন আমরা বর্ডারের এখান থেকে কীরকম বর্ডার দিব এই স্টাইল দিতে পারি। বর্ডারের এই যেটা দিতে দেখো যেরকম স্টাইল চলে আসে বর্ডারের, আমি চাইলে বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, আমরা চাইলে স্টাইল দিতে পারি। এই দেখো এটা দিলে এরকম স্টাইল চলে আসে। আমি স্টাইল দেওয়ার পরে আমি যদি এখন কালার দিতে চাই বর্ডারের, তো আমি এখান থেকে কীরকম কালার দিতে পারি। তাছাড়া যে মোর কালার আসলে বিভিন্ন কালার দেওয়া আছে, তোমরা চাইলে দিক থেকেও কালার সেট করতে পারো। ওকে দিলে ব্যাস কালার সেট হয়ে গেল।
সেট হওয়ার পরে আমরা এটার পর আমরা দেওয়া আছে কি, এই যে আমরা এখান থেকে এটার পর দেওয়া আছে কি শেডিং। এখন আমরা আমাদের এদিক থেকে শেডিং দেওয়ার জন্য আমি এখন কীরকম শেডিং দিব, তাছাড়া আমরা এই যে বলছি এদিকে আসলে যে এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো শেডিংয়ের বিষয়টা করতে পারি। এখন ওকে দিলাম, এই দেখো এরকম শেডিং, এই যে ফিল কীরকম দিব, যে ফিল চলে আসলো। পর প্যাটার্নস আমরা এখান থেকে আমরা কীরকম দিব, দেখো প্যাটার্ন চলে আসে, এটা দিলেন পর আমরা এখান থেকে কালার কীরকম দিব, এখান থেকে আমি চাইলে দেখো কালার দিলে কালার সেট হয়ে যায়, বা আমি এখান থেকে বলছি মর কালার থেকে এই কালার দিতে চাইলে দেখো এরকম কালার চলে আসে, দিলে এই প্যাটার্নের মধ্যে কালার চলে আসে। ব্যাস এখন আমরা এটা আমাদের বলছি কি আকারে থাকবে, আমরা টেক্সট আকারে থাকবে, তো টেক্সট দেখে দিলাম। এখন আমি যদি ওকে দিলে দেখো এরকম টেক্সট আকারে কিন্তু এইভাবে বিষয়গুলো চলে আসলো, এই যে এটা কিন্তু আমরা দেখলাম। ব্যাস এখন দেখার পর টেক্সটের পর আমরা প্যারাগ্রাফ আকারে দেখবো। ব্যাস দেখার পর বিষয়টা প্যারাগ্রাফ আকারে দেখার জন্য আমি ধরো এটা সিলেক্ট করে পেজ বর্ডারে আসি, আসার পর এই যে আমরা এখান থেকে এই বর্ডারে আসি, আসার পর আমি এই যে দিক থেকে কীরকম দিলাম, এই যে আমরা এখান থেকে দিতে পারি। দেওয়ার পর এটা আমরা কি প্যারাগ্রাফ আকারে থাকবে, তো প্যারাগ্রাফই রাখলাম। রাখার পর আমি ধরো এগুলো কীরকমভাবে রাখবো, এই দিলে কিন্তু এরকম চলে আসলো। কালার কীরকম কালার দিতে পারি, দেখো কালার দিলে কালার চলে আসে। উইথ দিলে আমরা চাইলে উইথ দিতে পারি, এগুলার উইথ দেওয়ার পর আমরা এখানে শেডিং কীরকম দিব, এই ফিল এরকম দিলে ফিল চলে আসে। এই যে আমরা ফিল কালার চেঞ্জ করার জন্য দেখো ফিল কালার চেঞ্জ হয়, স্টাইল দিতে পারি। স্টাইলের পর আমি তো জানি এটা হচ্ছে প্যাটার্ন কালার, যেটা প্যাটার্ন কালার দিতে পারি। দেওয়ার পরে এভাবে প্যারাগ্রাফ দেওয়া আছে, আমি এখন যদি ওকে দিলে দেখো এই বিষয়টা কিন্তু এখন আমাদের এভাবে চলে আসলো, এই যে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ আকারে, কিন্তু আগে কিন্তু টেক্সট আকারে এভাবে আসছে। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। প্যারাগ্রাফ আর টেক্সট দেখলাম, দেখার পর আমি যদি ডাইরেক্ট পেজ বর্ডার এখানে আসি, তো এই যে পেজ বর্ডারের মধ্যে আমি যদি পুরো পেজটার ভিতর বর্ডার দিতে চাই, তো পেজ বর্ডারে সিলেক্ট করার পরে এই পেজ বর্ডার দেওয়া আছে। এখন পেজের মধ্যে কীরকম বর্ডার দিব, আমি স্টাইল কীরকম দিব, এই যে পেজের ধরে স্টাইল দিতে পারি। এখানে যে স্টাইল দিলে এরকম স্টাইল চলে আসবে, এই যে দিলে এরকম স্টাইল চলে আসলো। কালার কীরকম কালার দিলাম, ব্যাস কালার দিলে এরকম কালার চলে আসবে। উইথ কীরকম উইথ মোটা করলে উইথ মোটা হয়ে গেল। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি শেডিং প্রয়োজন হয়, তোমার শেডিং চাইলে দিতে পারো। আমি এই যে শেডিং দিই, শেডিং চলে আসে। এই যে আমি যদি এখানে স্টাইল দিই, স্টাইল দিতে চাইলে কীরকম স্টাইল দিব, কালার কীরকম দিব, এগুলো দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেখো পুরো পেজের মধ্যে বিষয়গুলো সেট হয়ে গেছে। এখন চাইলে এভাবে পুরো পেজের মধ্যে বিষয়গুলো সেট করতে পারি। এই যে আমরা এখান থেকে পেজ বর্ডার এই চারদিকে করে বর্ডার দিয়ে দিলাম, ব্যাস এটা আমরা চাইলে করতে পারি এই বর্ডারের বিষয়গুলো। ব্যাস এখন বর্ডার আমরা তো এভাবে দিলাম। দেওয়ার পর আমি এই উইথের পর আমরা দেওয়া আছে কি আর্ট অপশন দ্বারা আমরা কি এখান থেকে কি করতে পারি, যে আর্ট দ্বারা আমরা চাইলে এই বিষয়গুলো দিতে পারি। এই দিলে দেখো এরকম চলে আসলো। আসার পর আমি এখানে উইথ দিতে চাইলে দেখো উইথ বাড়ে, এই যে যদি উইথ বাড়াই, এই যে উইথ বাড়তেছে, এই যে বাড়ালে কিন্তু উইথ বাড়ে। আবার ওইখানেও বাড়ালে যে দিকেও দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে আমরা এটা কি ফুল ডকুমেন্ট থাকবে, এখন আমি ওকে দিলে দেখো এই যে চারিদিকে এখন কিরকমই চলে আসলো। তো এই যেগুলো আমরা যদি দিতে চাই, এই যেভাবে কিন্তু এগুলো চলে আসলো, চারদিকে এরকম বর্ডার চলে আসে। তো এরকম বর্ডার দিতে চাইলে তোমরা দিতে পারো। চেঞ্জ করার জন্য আমি এখান থেকে যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি এই যে চেঞ্জ করতে চাই, তো এখানে আমরা কীরকমভাবে চেঞ্জ করবো, যেটা দেওয়ার পর ওকে দিলেই দেখো চেঞ্জ হয়ে যায়। ব্যাস এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো এখন এটা দেওয়ার পরে এখন আমি ধরো এখন আমরা বিষয়গুলো যদি উঠে দিতে চাই, তো এখন আমরা কি করব, উঠানোর জন্য যে পেজ বর্ডার আসি। আসার পর এখন পেজ বর্ডার আমরা উঠানোর জন্য এই যে আমি যদি নাম দেই, নাম দিলে এখন আমাদের এটা আমি ধরো কি দিয়ে দিলাম, এই যে নাম দিয়ে দিলাম। ব্যাস এখন আমরা এভাবে নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওকে দিলে এই বর্ডার উঠে গেল। উঠার পর আবার আমি এখানে পেজ বর্ডার আসার পর শেডিং উঠাবো, তো এদিকে এসে আমাদের শেডিং কি দিয়ে দিলাম, এই যে নো কালার। দেওয়ার পর এদিকে এসে আমি এখান থেকে কি দিব, আমাদের এটা আমাদের ধরো এই যে এটা ছিল এরকম, এগুলা দিয়ে দিলাম। আমি তো একবারই ক্লিয়ার করে দিলাম। ব্যাস করার পর এখন আমি যদি ওকে দিলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। পরে এখন আমি যদি এই যে এইগুলোর মধ্যে উঠাই দিতে চাই, এই সিলেক্ট করে পেজ বর্ডার আসি, তো আমাদের বলছি পেজ বর্ডার উঠাবো, তো এদিকে ক্লিক করে নাম দিলাম। নাম দেওয়ার পর কালার আমাদের কি এখান থেকে এটা থাকবে। ব্যাস এগুলো আমরা দিলাম। দেওয়ার পর এখন আমি আমাদের এগুলা এখন আমাদের কি দিয়ে নিতে হবে, টেক্সট। ব্যাস দেওয়ার পরে এগুলো আমি যখন সব উঠিয়ে দিলাম সব উঠানোর পরে এখন আমি যদি ওকে দিলে বিষয়গুলো উঠে গেল। শেডিং ওঠানোর জন্য এই যে আমাদের এখানে পেজ বর্ডার এসে শেডিং আসলে আমাদের কি থাকবে, এখানে নো কালার কি এটা টেক্সট।
টেক্সট এখন নো কালার থাকবে। পরে যেটা আমরা দিব কি ক্লিয়ার, দেওয়ার পরে এখন আমরা যদি ওকে দিই ক্লিয়ার হয়ে গেল। সেম আমরা যদি প্যারাগ্রাফটা উঠাতে চাই তাহলে এভাবে সিলেক্ট করার পরে পেজ বর্ডার আসি। তো এখন এই যে বর্ডার আসার পরে এখান থেকে আমরা কি দিব, এই যেটা ধরো এরকম থাকবে। পর আমরা এইগুলো আমরা ধরো আবার আগের মতো যে নাম দিলাম, এখন নাম দিলে নাম হয়ে গেল। এখন বলছি কি প্যারাগ্রাফ, পরে শেডিংয়ের জন্য এই শেডিং এই নো কালার দিলাম, এই যে প্যারাগ্রাফ দেখানো আছে। তো এখন আমরা আমাদের ধরো এটা ক্লিয়ার থাকবে। এখন আমরা ওকে দিলে দেখা একবার উঠে গেল। ব্যাস, তো এগুলো আমরা চাইলে এভাবে উঠাতে পারি। উঠানোর পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজেই এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেজ কালার এবং পেজ বর্ডার অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।